আদালতের গুতোয় শেষ পর্যন্ত এন্ট্রি। হ্যাঁ, সন্দেশখালীর খবরই বলছি আপনাদেরকে। আজও সরগরম সন্দেশখালী না। দেখুন, বিক্ষোভ বিতর্কের আগুনে কিছুতেই নিভছে না সন্দেশখালীতে। অবশেষে হাইকোর্টের গুতোয় পিছু হটতে বাধ্য হলো পুলিশ। সন্দেশখালীতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা পৌঁছতেই শঙ্খধ্বনি, ফুল রাখিতে স্বাগত মহিলাদের। জবরদখল থেকে হুমকি, শুভেন্দুকে কাছে পেয়ে শাহজাহান শিবুদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। বিরোধী দলনেতার পা ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মহিলাদের। সব ছবি ক্যাপচার হয়েছে আমাদের ক্যামেরায়। শাহজাহান জেলে যাবে, বাসিন্দাদের আশ্বস্ত করে বললেন শুভেন্দু। স্লোগান তুললেন, শাহজাহান ফিনিশ। আশ্বাস দিলেন, পাশে থাকুন। সন্দেশখালীর সবকিছু পরিবর্তন হবে। প্রতিটা পাড়ায় ঘুরে ঘুরে সকলের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার। গ্রামের মানুষ তারা এসে শুভেন্দু অধিকারীদের কাছে তাদের বক্তব্য জানাবে। আছি আমরা, শান্তি আসবে। এই চোখের জল ধ্বংস হয়ে যাবে। অধিকারীকে ঘিরে দেখা যাচ্ছে যে অধিকারী যখন আসছেন তার আমার স্বামীকে মারধর করেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ। জমি আমরা আবার একদিন আসছি, জমি ফেরত করবো। গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো। এদিকে টিভি9 বাংলার ক্যামেরা কি বললেন বিরোধী দলনেতা দেখুন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলেছে মূল অভিযুক্ত যেখানে অধরা, সেখানে 144 ধারা কিসের? আমাদের আটকানোর জন্য, এবং স্পেশালি মি কেন আটকে ছিল বুঝলে আজকে সারাদিন। মানে এই জন্যই আটকে রাখা, মানে আপনি যেখানে 11:56 থেকে 2:30 দেখছেন তো, 2.5 ঘন্টা ধরে। শেখ শাহজাহানকে আমি আবার 26 তারিখে আসবো, জেলে খালি যাব আরেকটা দ্বীপে। শুনছি ওখানে অবরুদ্ধ করে রেখেছি। এ ছাড়বো না, আমরা এখানে অস্থায়ী শিবির নিয়ে নিচ্ছি, ঘর নিয়ে নিচ্ছি। আপনি তো সেখানে আসবেন, আজকেও অনেক আসবেন। এখানে আমাদের ক্যাম্প থাকবে। এই মন্দির ভেঙেছে, কমপ্লিট করার জন্য কাল থেকে কাজ শুরু হবে। ইট সিমেন্ট বালি দিয়ে গেলাম, একদম সাফ করব। টিএমসিকে একদম সাফ করব। চোর, গুন্ডা, ধর্ষণকারী, মমতার পুরো কোম্পানির গেঁড়ু উপড়ে ফেলা হবে। আপনি আসার পরে কি অক্সিজেন পেল সন্দেশ? সেটা মানুষ বলবে, কিন্তু এই যে আমি 12 তারিখ থেকে চেষ্টা করছি। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদেরকে শোনালাম। শুভেন্দুর মতোই সন্দেশখালীতে বৃন্দাকার আটক। সিপিএম নেত্রী পৌঁছতেই তার পা ধরে কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, সন্দেশখালীর মহিলারা। সকালেই সন্দেশখালী রওনা দেন বৃন্দা, সঙ্গে কর্ণিকা ঘোষ, জাহানারা খানেরাও। কিন্তু 144 ধারা জারির যুক্তিতে পুলিশ বৃন্দাকেও আটকায়। ধামাখালিতে বাধা দেওয়া হয়। আদালত অবমাননার অভিযোগ তুলে সরব হন বৃন্দা। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সিপিএম নেত্রী। গাড়িতে বসে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন। পরে আদালতের নির্দেশ আসতেই সন্দেশখালীতে পা রাখেন সিপিএম নেত্রী। তাকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন সন্দেশখালীর মহিলারা। দেখছেন সেই ছবিটা। সন্দেশখালীতে পৌঁছে গেছিলেন বৃন্দা কারাট, সেই ছবি দেখছিলেন আপনারা। কিন্তু কি বললেন বৃন্দা কারাট? পিসিআরকে বলবো ভার্টিক্যাল ওয়ালে প্লে করতে। এখানে কোনো সরকারে একেবারে একটু গুন্ডা বাহিনীর এখানে রাজ চলছে। প্রত্যেক মেয়ের মুখে এটা শোনা গেছে। এখন ওরা সুযোগ পেয়েছে বলার জন্য, আর এটা ওরা মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না। রাষ্ট্রপতি শাসন আবার কি? এটা তো বিজেপি RSS এর শাসন হবে, পরিষ্কার। আমরা কোনোদিন সেকশন 356 এর পক্ষে ছিলাম না। সব সময় যতই খারাপ সরকার হোক না কেন, we never support 356. আমরা সাপোর্ট করি মানুষের 356। বৃন্দা কারাট তিনি পৌঁছেছেন, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন সন্দেশখালীতে।
বাধার মুখেও পড়েছেন, সাধারণ মানুষজনের কথাও শুনেছেন, কিন্তু সাধারণ মানুষ তারা কি আদৌ আশ্বস্ত হচ্ছে? আসুন প্রদীপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে কথা বলি। প্রদীপ্ত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা পৌঁছে যাচ্ছেন সন্দেশখালীতে, কথা বলছেন সেখানকার মা বোনেদের সঙ্গে, কিন্তু তারা কি আশ্বস্ত হচ্ছেন? কারণ আমরা দেখেছিলাম শিবু হাজরার গ্রেপ্তারের পর সন্দেশখালীর মা বোনেরা তারা বলছেন যতক্ষণ না অবধি শেখ শাহজাহান গ্রেপ্তার হবে তারা আশ্বস্ত নন, তারা মুক্ত নন। যারা রাজনৈতিক নেতারা যখন যাচ্ছেন তারপর তারা কি আশ্বস্ত হচ্ছেন? দেখো তো নিষ্ঠা, মঙ্গলবার যে চিত্র দেখা গিয়েছে সন্দেশখালীতে বিরোধী দলনেতার পা রাখার পর বিন্দাকারাদের উপস্থিতিতে, আর সেটা কিন্তু কোথাও হয়তো তাদের প্রাথমিক একটা কোথাও তারা ভরসার জায়গা পাচ্ছেন বলেই কাতারে কাতারে মানুষ এসছেন শুভেন্দু অধিকারীর কাছে এসে তাদের অভাব অভিযোগ দুর্দশার কথা বলেছেন। এবার সেই মানুষগুলো যে ভরসাটা আজকে শুভেন্দু অধিকারীরা দিয়ে আসলেন সেটা দীর্ঘমেয়াদী পথে থাকবে, তো এই ভাবনাটা তারা ভাবছেন। তার কারণ তারা বলছেন যখনই ঘটনাটা ঘটে তখন দেখা যায় অনেকে আসে, কিন্তু ঘটনা যখন দীর্ঘ সময় কেটে যায়, অন্য ঘটনায় মোড় নেয়, তখন কিন্তু আর সে অর্থে রাজনৈতিক নেতাদের আনাগোনা থাকে না। ফলে এই জায়গা থেকে তারা যে লড়াইটা লড়ছেন, এই লড়াইতে সবাই পাশে থাকবে তো, কিন্তু প্রাথমিকভাবে অন্তত নেতাদের উপস্থিতি, বিরোধী নেতাদের যে উপস্থিতি, সেটা তাদের ভরসা জুগিয়েছে। গোটা মঙ্গলবারের ছবিটা কিন্তু অন্তত সে কথা বলেছে সকাল 11:55 থেকে 3টে সাড়ে 3টে পর্যন্ত যে ছবি সন্দেশখালী জুড়ে উঠে এসেছে আমাদের ক্যামেরায়। বিরোধীদের প্রতি কিছুটা কোথাও ভরসা সাধারণ মানুষ পাচ্ছে, কিন্তু তারা বলছে এই যে যারা আজকে আসছেন তারা আগামী দিনের লড়াইতেও থাকবেন তো। যদিও শুভেন্দু অধিকারীরা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে তারা সেখানে অস্থায়ী ক্যাম্প করবে, সেবা শিবির করবে, সেখান থেকে আইনি সহায়তা থেকে শুরু করে যাবতীয় যা যা সুবিধা দেওয়ার সেটা করবেন, অর্থাৎ সেই জায়গা থেকে তারা পাশে থাকছেন। এবার আগামী দিনে কি পথ হবে তার উপরই সন্দেশখালীর মানুষ নির্ভর করবেন যে অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। কারণ আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত, কারণ TV9 বাংলা আমরাও পাশে রয়েছি সন্দেশখালীর।